আসুন, স্বাগতম আপনাকে। গ্রুপ ফটো নিব, সবাই একসাথে দাঁড়ান। দাঁড়াও, আমি আসছি। দুইজনই তো বিয়ের কাপড় পরেছে, আসল বউ কোনটা কিভাবে বুঝবো? যাকে বর বিয়ে করবে সেই তো বউ। ওই ড্রেসটা কেন পরোনি যেটা আমি তোমার জন্য পছন্দ করে দিছিলাম? ওই ড্রেসটা আমার পছন্দ হয়নি আর পরতে কমফোর্টেবল লাগছিল না, এজন্য পরি নাই। এটা কিভাবে হতে পারে? ওটা তো স্পেশাল ড্রেস ছিল। আজকে একটা স্পেশাল দিন, সবাই আসে, এর মাঝে আমি একটু ভালো দেখতে চেয়েছিলাম। আজকে জিনির বিয়ে, তুই ভালো দেখার জন্য অন্য ড্রেসই তো পরতে পারতিস। আরে শুধুমাত্র তো কাপড়ই পরেছে, তো ঝামেলা কিসের? আমরা তিনজন তো ছোটবেলা থেকে একই রকম কাপড় পরেছি। চলো গ্রুপ ফটো তুলি। রিমা, শান্ত থাকো, সবাই দেখতেছে, আমরা আগে গ্রুপ ফটো তুলে নেই। ফটোগ্রাফার, এখান থেকে একটা ফটো তোলো, অনেক ভালো দেখাবে। দয়া করে বর আর কোণে মঞ্চে আসুন। এই না জিনি, তোমার জন্য হ্যাপি ম্যারেজ ডে। স্প্রে করো না, থামো, স্প্রে করো না। জিনি বলছে স্প্রে করো না, তারপরেও তুমি শুনতে পাচ্ছ না? বিয়ের ড্রেসটা নষ্ট হয়ে গেল, আমি মজা করেছিলাম, সরি। এটা শুধুমাত্র ফর্মই তো, মুছে ফেললেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু জিনি, রিমা থামো, বাদ দাও, আজকে আমাদের বিয়ে, কোনো ঝামেলা চাই না আমি। জিনি তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে আসো, নয়তো টাইম শেষ হয়ে যাবে। চলো, সবকিছু প্ল্যান মোতাবেক হচ্ছে। তুমি একদম ঠিক বলেছো। আচ্ছা, এটাই হলো নতুন বউ, অনেক সুন্দর, অভিনন্দন। জিনি দেখ, রাকিব তো ধৈর্যের সীমা পার করে দিয়েছে। না রিমা, ও তো একটা ঠিক করেনি, তুমি কি ওকে ছেড়ে দিবে? কে বলেছে? এবার তুমি শুধু দেখতে থাকো। আরে আজকে আমি বিয়ের ড্রেস পরেছি, তাতে কি হয়েছে? তোমার সাথে বিয়ে করে নিয়েছি নাকি? আরে জিরি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পার্ট 2 এর জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব।